9 নম্বর, বিদআত সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়। এটা একেবারে চোখে দেখা কথা আর কি। যেমন এক গ্লাস পানি আছে আপনার, তার ভিতরে একটা পাথর ঢুকায় দেন, কি হবে? পানি উপচায় পড়ে যাবে, পাথরটা জায়গা দখল করে নেবে। সুন্নাহর ব্যাপারে একই জিনিস। আমি একটা উদাহরণ দিই। আমি উত্তরে একটা মসজিদে নামাজ পড়তাম, 6 নম্বর সেক্টরে বড় মসজিদটায়। তো তখন যিনি ইমাম ছিলেন তিনি নামাজ শুরু হওয়ার আগে আগে বলতেন, মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এখন এইটা সুন্নাহকে বিতাড়িত করছে, সহিহ সুন্নাহকে। সহিহ সুন্নাহ কি? ইমামের উপর ওয়াজিব হচ্ছে ইকামতের পরে ঘুরে দাঁড়ায় উনি মানে এনশিওর করবেন যে এই সব লাইন সোজা হয়েছে, ফাঁক নাই, কোনো কাতারগুলো ঠিক হয়েছে। তাহলে ওইটাকে রিপ্লেস করছে কি এখন? মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন, বুঝছেন না? এটা ওইটাকে রিপ্লেস করে ফেলছে। এইভাবে যে কোনো বিদআত, যে কোনো নতুন জিনিস একটা সহিহ সুন্নাহকে আপনার বিতাড়িত করবে। যেমন ধরেন ইন্নী ওয়াজ্জাহতু যে এইটা আছে, ওইটা সালাতের ভিতরে পড়ার কথা, বাইরে পড়তে পড়তে সালাতের ভিতরে পড়ার সুন্নাহটা হারায় ফেলছি আমরা। এটা বোঝার ব্যাপার আছে। এইভাবে সব কিছুই কিন্তু প্রত্যেকটা জিনিসে দেখবেন যে সহিহ সুন্নাহকে বিতাড়িত করবে বিদআত, সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়।